কখনো কখনো জীবন এমন কিছু দেয় যা আমাদের থামিয়ে দিতে চায়। অভাব, কষ্ট, অপমান যেন চারপাশের দেয়াল। কিন্তু সেই দেয়াল যদি কেউ টপকে যেতে পারে, তখনই সে হয় অন্যদের অনুপ্রেরণা। এই গল্পে সেই এক ছেলের যার জন্ম হয়েছিল কাঁদতে কাঁদতে, কিন্তু সে শেষ পর্যন্ত একদিন হাসতে শিখেছিল শত শত মানুষকে। রফিক ছোট একটা গ্রামে তার জন্ম। চারপাশে শুধু ধুলা, কাঁচা রাস্তা, ছেঁড়া জামাকাপড় আর একটা চিরস্থায়ী শব্দ, অভাব। বাবা হাটে কাজ করতেন, কখনো কুলি, কখনো দিনমজুর। মা অন্যের বাড়িতে কাজ করতেন, গৃহকর্মী। তবুও সংসারে ঠিকমতো একবেলাও ভাত জুটত না। স্কুলে যেত রফিক, ছেঁড়া ব্যাগ, ময়লা জামা, পুরনো খাতা। সহপাঠীরা হাসতো, বলতো এই ছেলেও পড়বে নাকি, গরিবের তো কপালই নেই। কিন্তু রফিক থামতো না। তার চোখে ছিল এক স্বপ্ন, ডাক্তার হবে সে। 3 কিলোমিটার হেঁটে প্রতিদিন স্কুলে যেত রফিক। ফিরতো বিকেলে, তখনও পেটে এক ফোঁটাও ভাত নেই। বাড়িতে বিদ্যুৎ ছিল না ঠিক মতো, তাই সন্ধ্যায় মা মাটির কুপি জ্বালিয়ে দিতেন। সেই কুপির আলোয় রাতভর পড়তো সে। অনেক রাতেই খিদের জ্বালায় চোখে জল আসতো, কিন্তু সে মুখে কিছু বলতো না, চুপচাপ পড়ে যেত। মা বলতেন, বাবা শরীর খারাপ হয়ে যাবে, একটু ঘুমা। রফিক বলতো, মা ঘুমাইলে তো স্বপ্নটা পিছিয়ে যাবে। স্কুলের হেড স্যার একদিন ডেকে বললেন, রফিক তুই আলাদা ছেলে রে, ঠিকঠাক পড়িস, তোর জন্য আমি নিজের পুরনো বইগুলো দিয়ে দিব। রফিক সেই বইগুলোকে স্বর্ণের চেয়েও দামি মনে করত। একদিন মেডিকেল ভর্তির প্রস্তুতি। এসএসসিতে রফিক বোর্ডে ভালো ফল করে, কিন্তু তবুও ঢাকায় গিয়ে কোচিং করার সামর্থ্য নেই। বন্ধুরা একে একে শহরে চলে গেল। কেউ ভর্তি কোচিংয়ে, কেউ গাইড কিনছে, কেউ মক টেস্ট দিচ্ছে। কিন্তু রফিক, সে ইউটিউবে ফ্রি ভিডিও দেখে পড়া শিখছে, পুরনো বই পড়ে নিজে নোট নিচ্ছে, ঘরে বসে যুদ্ধ করছে। সে একদিন নিজের সামনে দাঁড়িয়ে আয়নার দিকে তাকিয়ে বলল, রফিক তুই গরিব হতে পারিস, কিন্তু তোর স্বপ্ন গরিব না, তুই পারবি, পারতেই হবে। একদিন সাফল্যের দিন, মেডিকেল ভর্তির পরীক্ষার দিন। মা চোখে জল নিয়ে দোয়া করলেন। ফলাফল প্রকাশের পর, রফিক তুই চান্স পেয়েছিস সরকারি মেডিকেল কলেজে। ঘরে যেন উল্লাসের ঝড় বয়ে গেল। রফিক কেঁদে ফেললো, বুক ভরে শুধু বলল, মা আমি পেরেছি, তোমার ছেলেটা আজ ডাক্তার হচ্ছে। এভাবেই কয়েকটি দিন চলে গেল। আজ রফিক ঢাকার একটি বড় সরকারি হাসপাতালে ডাক্তার। যে ছেলে খালি পেটে স্কুলে যেত, সেই ছেলেই এখন প্রতিদিন মানুষের প্রাণ বাঁচায়। মা এখন আর কারো বাসায় কাজ করেন না, সেই ভাঙা কুড়ে ঘরে আজ পাকা দালান। গ্রামের মানুষ এখন বলে, ওই যে রফিক, আমাদের গায়ের গর্ব। ছেলেদের জন্য সেই এখন উদাহরণ। রফিক আজও বলে, আমার সফলতার আসল নায়ক আমার মা, আমার বিশ্বাস, আমার কঠোর পরিশ্রম। তুমি যদি মনে করো তুমি পারবে, তুমি অর্ধেক পথ পার করে ফেলেছো। আর যদি মন থেকে লড়াই করো, স্বপ্ন যত বড়ই হোক, একদিন সে ধরা দেবেই।